বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে নিহত ৮ পরিবারকে পুনর্বাসন ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পুনর্বাসন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নিহত ও আহত পরিবার সহ স্থানীয় জনগণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালে ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো লাগেজ নামে স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকার ও নুরুল হুদা নির্বাচন কমিশন প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুনর্বাসন ও দোষীদের গ্রেফতার করার কথা বললেও ৬ বছরে তা বাস্তবায়ন হয়নি। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় পার্বত্য নাগরিক পরিষদের সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, গুলিবিদ্ধ মাহাবুল আলম সহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের সদস্য সহ স্থানীয় ব্যক্তিবর্গ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনের দায়িত্ব পালন শেষ করার পথে ৯ কিলো নামক স্থানে পাহাড়ি সন্ত্রাসীরা অতর্কিতভাবে ব্রাশ ফায়ার করে ৮ জন ভাই নিহত হন এবং ৩৩ জন গুরুতর আহত হন। ট্রাইব্যুনালের মাধ্যমে যেন এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হয়, সেজন্য আজকে যারা আহত নিহত পরিবার রয়েছেন তারা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার জন্য যে দাবি উঠেছে সেটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে।